আজ আমরা দেখবো কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করা হয়। তো প্রথমে ফেসবুকে যাইবো, ফেসবুকে যাওয়ার পরে এখানে পেজ আছে। তো পেজ অপশনে ক্লিক করবো। এখানে আগে থেকে আমার ২ টা পেজ ওপেন করা আছে। তো আমি নতুন একটা পেজ কিভাবে ক্রিয়েট করা হয় তো আপনারে দেখাই দেবো। তো এই যে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবো। করার পরে এরকম একটা ইন্টারফেস আইবো। তো আপনার পেজের নাম কি থাকতে চাইরা? তো আমি আমার পেজের নাম দিতাম আর রহিন আহমেদ। আমার ভাইয়ের নামে আমি একটা পেজ খুলতাম স্যার। তো এটার ক্যাটাগরি আপনার কাছে কোন ক্যাটাগরি আপনি দিতে সেটা আমি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এরপরে আরো দিতে পারবো মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি ৩ ক্যাটাগরি। এরপরে এখানে আপনার একটা বায়ো আপনার যে কোন বিষয় নিয়ে আপনি সার্ভিস দিতা তো এই সম্পর্কে একটা বায়ো আপনি এখানে দিতা। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটার তো আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা এটা দেবো হাই। হাই, আই এম আ ডিজিটাল মার্কেটার। তো এখানে আমরা ২৫৫ ক্যারেক্টারের একটা বায়ো দিতাম পারবো। তো এরপরে আমরা ক্রিয়েট ক্লিক করব। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমরা প্রোফাইল পিকচার এবং কভার ফটো স্যার তো আমরা এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে এটা এখন একটা কভার ফটো আমরা কভার ফটো দিব আমরা যে সাইজ অনুযায়ী পেজের যে কভার ফটোর সাইজ আমরা গুগলে গিয়ে সার্চ মারলে অটোমেটিকলি পাইবো। তো এখান থেকে আমরা সাইজ অনুযায়ী একটা কভার ফটো দিব। তো আমার আগে থেকে কিছু তৈরি করা আছে টেমপ্লেট। তো ওখান থেকে আমি একটা কভার ফটো দিলাম। ওটা হচ্ছে আমার কভার ফটো। এই হচ্ছে আমার এরপর আমরা সেভ ক্লিক করব। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাইব, কোড দিয়ে আমরা এটা ভেরিফাই করতে হবে।
এরপর হচ্ছে অ্যাড বাটন, আমরা এটা পরে পাঠাবো, আপাতত এটা স্কিপ করলাম, স্কিপ। আমরা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। এরপরে যেটা আমরা করবো, এখানে আমরা 13টা স্টেপ আছে, এর মাঝে আমরা 6টা কমপ্লিট হয়ে গেছে। যখন এই স্টেপগুলা সম্পূর্ণটা 13টা ওকে হইব, তখন আমরা এটা মনে করবো যে কমপ্লিটলি হয়ে গেছে। এখান থেকে আমরা যাইবো about এখানে আমরা আছে হোম সার্ভিস রিভিউ সব মোড গেলে আমরা দেখতাম পারবো যে বিভিন্ন অ্যাবাউট আছে, কমেন্ট্রি আছে, জব আছে। হম, এ বন্ধু, কোনটা? আচ্ছা দিয়ার আমি কত বেসলে? মাশাল্লাহ, তে পার্টি দিও, সেটর সেটর খানে দিও। এগুলো কি কনফার্ম হয়ে গেছে নি? 17,500 নে? ও আচ্ছা, তে আমি দিয়ার তোর নাম্বার। এগুলো কিনছিলে কত দিয়ে? কস না, আমি কিতা কিনার যে না রে ভাই, আমার কাছে টাকা নাই, কইলে কিতা আমি 10.5 দিনে। আহ, আচ্ছা, আচ্ছা, তে আর বেশিলা, বেশি আছে তো আর ওই যার ইয়ে করা লাগে না, এক্সট্রা তো আর রোড টাকা। আচ্ছা, তে আমি দিয়ার কোন মেসেঞ্জার না কিতা ইয়ে দিত? আচ্ছা, দিয়ার দিয়ার, ওকে।
তো এখান থেকে আমরা লাইক, ফলোয়ার, শেয়ার, ক্রিয়েট পেজ এগুলা আছে। এরপরে এখানেও যে আমার আগের যে ৩ টা পেজ আছে, তো আমার এটা অঙ্কুর পেজের নাম হচ্ছে রহিম আহাদ। তো এখান থেকে চাইলে আমরা এডিট মারলে আমরা কভার ফটো চেঞ্জ করতাম পারবো, এরপরে তোমার প্রোফাইল চেঞ্জ করতাম পারবো, এরপরে ইউজার নেম এখন আপাতত তাড়াতাড়ি যদি একলগে একই একটা পেজ খোলা হয় তাহলে ইউজার নেম তারা অত সহজে দেয় না, তো এটা মাসখানেক গেলে যখন পেজের ফলোয়ার্স ভিউ বাড়তে থাকে তখন অটোমেটিকলি তারা দিয়ে দিবে। তো এরপরে হইছে এখানে হইছে গিয়ে হোম আছে, ম্যানেজ শপ, ম্যানেজ টুলস, এরপরে নোটিফিকেশন, অ্যাড সেন্টার, এডিট, পেজ ইনফো, সেটিংস। তো সেটিংসে গেলে আমরা এগুলা পাইম। আমরা পেজটা যেহেতু পাবলিশ থাকতো, এরপরে তোমার ভিজিটর পোস্ট এগুলা সব দেওয়া আছে। তো জেলা আছে ওলা তার। তো এই হচ্ছে গিয়ে তোমার কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে আজকে আমরা দেখলাম।